الحمد لله أكرم القرآن وعلمه البيان الشمس والقمر بحسبان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বর্তমানে আমরা যে মাসটির মধ্যে রয়েছি আরবি মাসের অষ্টম মাস শাবান মাস। হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতেন আমি দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসে এত বেশি পরিমাণ রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে তোলা হয়। আমি চাই যেন আমার আমলনামা যখন আল্লাহর সামনে তোলা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। শাবান মাসের মধ্য রজনীতে একটি বিশেষ রাত্রি রয়েছে, হাদিসের ভাষায় লাইলাতুম নিসফু মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, শাবানের 14 তারিখ দিবাগত রাত, এটিকে বলা হয় লাইলাতুল বরাতের রাত। এ রাত সম্পর্কে বেশ কিছু হাদিসের মধ্যে এসেছে। এ রাতে ইবাদত অত্যন্ত পুণ্যময় ইবাদত এবং 15 তারিখ দিনে রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কল্ব গোত্রের ভেড়ার পশম পরিমাণ বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ পাক এই রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, আসো কোনো গুনাহ মাফ করে নেওয়ার মতো লোক, বান্দা যারা গুনাহ মাফ করে নেবে আমার কাছে চাও, আমি গুনাহ মাফ করে দেব। এমন কেউ আসো যারা রিজিকের পেরেশানিতে আসো, আমার কাছে চাও, আমি রিজিকের পেরেশানি দূর করে দেব। এমন কেউ আসো যার কোনো হাজত আছে, আমি তোমার হাজত পূরণ করব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। একটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলেন। মধ্যরাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে না পেয়ে পেরেশান হয়ে যান। তিনি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ করে দোয়া করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আজ একটি বিশেষ রজনী। এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কল্ব গোত্রের ভেড়ার পশম পরিমাণ বান্দার গুনাহ মাফ করে দেন এবং এই রাতে যদি কবরবাসীর জন্য দোয়া করা হয় কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ পাক বন্ধ করে দেন। এই জন্য হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাতে বেশি বেশি কবরবাসীর জন্য দোয়া করা উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে সর্বোচ্চ পরিমাণ বান্দাদের গুনাহ মাফ করেন এবং তাদেরকে মাফ করে দিলেও কিছু কিছু বান্দার গুনাহ আল্লাহ পাক এই রাতে মাফ করেন না। তাদের মধ্যে রয়েছে শিরককারী, যারা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে, জাদুকর, যারা জাদুবিদ্যা করে, হিংসুক ও অহংকারী ব্যক্তি। হাদিসের ভাষায় অহংকার আল্লাহর চাদর। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি, যে পুরুষ গিরার উপরে কাপড় পরে, যে ব্যক্তি মদ্যপান করে কিংবা নেশা করে, পিতামাতার অবাধ্য সন্তান, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে কিংবা কাউকে হত্যা করলে তাকে সমর্থন করে, সহযোগিতা করে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে মাফ করবেন না। এই রাতকে ঘিরে কিছু বেদাত প্রচলিত রয়েছে, যেমন হালুয়া রুটি, আলোকসজ্জা। আল্লাহ পাক এই ধরনের বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুক এবং এই রাতে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করার, কবরবাসীর জন্য দোয়া করার এবং দান সদকা করার তৌফিক দান করুক।
ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।